সুবহানাল্লাহ। সেজন্য মুমিন যেমন তোমার মুমিন রহে। মানুষ হচ্ছে তিন প্রকার। পৃথিবীর যত মানুষ আছে তোর মধ্যে ইনসান বলতে সমস্ত মানুষকে বোঝায়। সেখানের মধ্যে আবার মানুষ তিন প্রকার। তিন প্রকারের মধ্যে যারা মুসলমান তাদেরকে তিন ভাগে বিভক্ত। দেখেন, ইনসান বলতে আইয়ুহান নাস বলতে সেখানে বুদ্ধ, খ্রিস্টান, সান্না, সুম্মা, মুসলমান, হিন্দু ইত্যাদি সবাইকে বলা হয় কি ইনসান, মানুষ। তোর মধ্যে মুসলমানের মধ্যে তিন ভাগ বিভক্ত। তিন ভাগ বিভক্তের মধ্যে আমি ওদিকে যাচ্ছি না, কেউ সুন্নি, কে রাফিজি, অমুক সময় ওদিকে যাচ্ছি না, কেউ জামাত, কে ওয়াহাবি, কে মদুদি, ওদিকে না। মূলত হচ্ছে মুসলমানদের মধ্যে মানুষ তিন ভাগে বিভক্ত। এক নম্বর, মুসলমানের মধ্যে নামে মুসলমান, নাই নামাজ, নাই রোজা, নাই যাকাত, নাই হজ, নাই দরুদ, এগুলো হচ্ছে কি এক নম্বর মুসলমান, এক প্রকার মুসলমান, প্রথম প্রকার। নামে কি মুসলমান, ঘরের মধ্যে বসবাস করে, সাংসারিক করে, ভাত খায়, নাস্তা খায়, পরিবারের সবগুলো গোছাই দেয়। কিন্তু যেগুলো কোরআন এবং হাদিসের আলোকে মানুষ হিসেবে নিজেকে গঠন করে আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহ পর্যন্ত বুঝবে, আল্লাহ রাজি হবে, রসুল রাজি হবে, ওই রকম তার মধ্যে কোনো কিছু দেখা যায় না। কোন শ্রেণীর মানুষ? দ্বিতীয় নম্বর মানুষ মুসলমান, নামাজ পড়ে, দরুদ পড়ে, জিকির করে, হজ ফরজের হজ আদায় করে, যাকাত দেয়, সাদাকা করে, দান করে, উমরা করে, সম্পদ থাকলে যায়, সব কিছু আদায় করে, কিন্তু ঈমান নেই। কি নাই? ঈমান নেই। আশা করি বুঝতে কষ্ট হবে না। আমি এগুলো বলছি, কোরআন হাদিস দিয়ে বোঝাবো। গেল তৃতীয় নম্বর। তিন নম্বর প্রকার, নামাজ পড়ে, রোজা রাখে, সাদাকা দেয়, দান করে, হজ ফরজের হজ আদায় করে বা করবে, উমরা আদায় করে, পরিবারের সমস্ত কিছু আঞ্জাম দেয়, সামাজিকতা পালন করে, সবকিছু আদায় করে। আদায় করার পর আল্লাহ এবং আল্লাহ রসুল মতে নিজের জীবন গঠন করে, অতিবাহিত করে, তারা হচ্ছে তিন নম্বর মুসলমান। সুবহানাল্লাহ। এখন আসি এক নম্বর দিকে যায়। নামাজ মুসলমান ঘরের মধ্যে জন্ম নিয়েছে, মুসলমানের ছেলে, পরিচয় আছে কি উনি মুসলমান। মুসলমানের ঘরে জন্মে নেওয়ার পর যখন আপনার মধ্যে নামাজ পাওয়া যাবে না, আপনার মধ্যে নামাজ পাওয়া যাবে না, যাকাত আপনার কি হয়েছে, ওয়াজিব হয়েছে আদায় করার জন্য, হজ ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, আপনি কিছু করেন না, দান করেন, খয়রাত করেন, কিন্তু আপনার সেগুলো কোনো কাজে আসবে না। আপনার মধ্যে পার্থক্য কোথায়? হিন্দুরা তো দান করে না, মানুষদেরকে তাড়াতে খাবার হয়, আপনি সেটা করছেন যে, কিন্তু আপনি নামাজ বলতে নামাজ কিছু জানান না, আসেনও না। ঈদ উল ফিতরের নামাজ হোক, আদাহার নামাজ হোক, কোথায় যায় না, জুমার নামাজ যায় না, পাঞ্জগালা নামাজ পড়ে না, তাই কি? কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, একটাই পরিচয়। কিন্তু কিয়ামতের ময়দানে আমার সরকার বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। তো সর্বপ্রথম হিসাব কি নিবে? নামাজের হিসাব নিবে কিয়ামতের দিন। আপনার কাছে যখন
নামাজ পাবে না, আর কিছু দেখবে না, গেল। দ্বিতীয় নম্বরের কথা বললাম যে মুসলমান নামাজ পড়ে, হুজুর যাকাত দেয়, হজ করে ইত্যাদি, কিন্তু সে সরকার বিরোধিতা, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, কিন্তু কি নামাজের আগের কাতারে হজ একবার খরচ হয়েছে, আদায় করেছে, নফল করতে থাকে বছর বছর, কিন্তু ওই হজ ওই নামাজ কবুল হবে না। কেন? আপনার দিলের মধ্যে, আপনার দামাকের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নেই, ভালোবাসা নাই, তাদের বিরোধিতা করার জন্য সবসময় আপনি দেখেন সেটার ব্যাপার, সেটা নিয়ে সবসময় কল্পনা জল্পনা করতে থাকেন। বিদায় আপনি আলেম হন, আপনি মুফতি হন, মুহাদ্দিস হন, দার্শনিক হন, উকিল হন, ম্যাজিস্ট্রেট হন, ইত্যাদি হন না কেন, আপনার দরবার, আল্লাহর দরবারে আপনার ওই ইবাদত, ওই আমল কবুল হবে না। তৃতীয় নম্বর, যারা নামাজ পড়ে, দরুদ পড়ে, ইবাদত বন্দেগী করে, হজ আদায় করে, আল্লাহ বা আল্লাহ রসুলের মধ্যে মহব্বত লাগে, প্রেম ভালোবাসা লাগে, আল্লাহর প্রতি মহব্বত রাখে, ফাসরাতের ইবাদতকে বিশ্বাস করে, লাইলাতুল বরাত মানে, ঈদুল ফিতর মানে, ঈদুল আযহা মানে, এমন সকল ঈদের শরাত, ঈদে মিলাদুন্নবী মানে। কেন? ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আযহা পেয়েছি সরকার দোষের কারণে। যদি ঈদুল আযহা, ঈদুল ফিতর মানি কিন্তু ঈদে মিলাদুন্নবী মানি না, তাহলে ওটা মুসলমান কিন্তু ইমানদার মুসলমান নয়। 3 নম্বর মুসলমান হচ্ছে ঈদুল ফিতর মানে, ঈদুল আযহা মানে, ফাসরাতের ইবাদত বিশ্বাস করে, শবে বরাত মানে, মেরাজুন নবী মানে, ঈদে মিলাদুন নবী মানে, মানার মধ্যে ঈদটা সবচেয়ে বড় ঈদ হিসাবে গ্রহণ করিনি আমরা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর আছে ইমানদার মুসলমান। আশা করি বুঝেছেন।